সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দেখাবো হচ্ছে তোমাদের অনুশীলনী পেজ নাম্বার 163 পৃষ্ঠার অনুশীলনী কিছু যোগের অঙ্ক আছে। আমি যোগের অঙ্কটি নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব বা আমি এটা সলভ করে দেখাবো। প্রথমে দেখবা 4-এর 1 নাম্বার রোমান সংখ্যা একায় বলা আছে 2a + 3b, -a -2b রাশিগুলো বীজগণিত রাশিগুলো যোগ করার জন্য। তাহলে বীজগণিত রাশিগুলো যোগ করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? প্রথম রাশিটা আমরা এভাবে লিখব 2a + 3b, এটা হচ্ছে প্রথম রাশিটা। দ্বিতীয় রাশিটা বলছে -a -2b। আমি বলছিলাম এর সাথে এ প্রতীকগুলো সাজাতে হবে, যে এখানে আছে আবার এখানে আছে কি এ, তাহলে এর নিচে মনে আমরা কি লিখবো? এটা লিখে দিব। আবার এই বি এর সাথে আমরা কি করব? এই বিটা যে আছে এই বিটা নিচে নিচে লিখব। আমরা শুধু প্রতীকগুলো দেখবো, এর সাথে এ লিখছি, বি এর সাথে বি লিখছি। এখন যে চিহ্ন দেওয়া আছে প্রতীকী চিহ্ন, এই প্রতীকী চিহ্নগুলো বসাবো। বসায় এখন যদি আমরা যোগ করি, এখানে হচ্ছে +3b আর এখানে হচ্ছে -2b। তাহলে +3 থেকে যদি -2 চলে যায়, তার মানে কি থাকবে? 1 থাকবে। 1 কি? b থাকবে। চিহ্নটা কি হয়ে যাবে? এখানে বড় সংখ্যা কি আছে? 3 এর আগে কি আছে? প্লাস। তাহলে আমাদের এখানে কি দিতে হবে? প্লাস। আবার এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে 2a আর এখানে হচ্ছে শুধু a, মানে কি 1a। তাহলে 2a থেকে যদি 1a চলে যায়, তার মানে কি আরেকটা 1a থাকে। এখন এখানে আমরা কি চিহ্ন দিতে পারি? যেহেতু 2 এর আগে প্লাস আছে, আমাদের প্লাস দিতে হবে। কারণ প্লাস দেওয়া যে কথা, প্রথম সংখ্যায় প্লাস না দেওয়া কি একই কথা। তার মানে যোগফল কত হলো? 1a + 1b, অথবা আমরা লিখতে পারি কি a + b। এ হচ্ছে 1 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা যদি খেয়াল করো, 2 নম্বর অঙ্কটা আমাদের ডাক বলে দিচ্ছে হচ্ছে এখানে 3টা রাশি আছে। একটা হচ্ছে 4x - 5y, একটা হচ্ছে -2x + y, আর একটা হচ্ছে 6x + 7y। দেখো x এর সাথে ax গুলো লিখবো, ax গুলো লিখবো, y এর সাথে এটার সাথে এটা লিখবো, এটা লিখবো, সাজিয়ে লিখবো আমরা। তাহলে প্রথমে আগে লিখবো হচ্ছে কি 4x - 5y, পরে লিখবো কি -2x, যে চিহ্নটা আছে চিহ্নটার সাথে সাথে যাবে, +y। তারপরে থাকবে কি? তারপর লিখবো হচ্ছে 6x + 7y। যেহেতু আমরা যোগ করতেছি, আমরা লক্ষ্য করি ভালো করে, যেহেতু আমরা যোগ করতেছি, তাহলে যোগ করার জন্য প্রথমে লক্ষ্য করব এই y এর আগে মনে মনে একটা কি আছে? 1 আছে, তার মানে 1y আর হচ্ছে 7y। তাহলে 7 আর 1 যোগ করলে কত হবে? 8। 8 থেকে যদি 5 চলে যায়, তাহলে কত থাকবে? 3, মানে কি 3y। কি চিহ্ন হবে? বড় সংখ্যা এনে কি আছে? 7 আগে কি আছে? প্লাস। তাহলে আমাদের কি দিতে হবে? প্লাস। এখন আসো x এ যায়। এখানে এই 6 এর আগেও কি প্লাস চিহ্ন আছে, 4 এর আগেও প্লাস চিহ্ন আছে। তাহলে 6 আর 4 যোগ করলে কত হবে? 10। 10x থেকে যদি আমরা 2x বাদ দিই, অর্থাৎ 10x থেকে 2x চলে গেলে কত থাকবে? 10 থেকে 2 চলে গেলে হচ্ছে 8, মানে 8x। এটা হচ্ছে কি আমার আনসার। এবং চিহ্নটা কি হবে? প্লাস চিহ্ন হবে, এই জন্য চিহ্নটা আর দিলাম না। আশা করি 2 নম্বরটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন খেয়াল করবো হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বর ডাকটা আমরা যদি লক্ষ্য করি, এখানে 3টা করে পদ দাও। 3টা করে পদ কি কি? প্রথম হচ্ছে 7x + 5y + 2z, পরে আছে হচ্ছে 3x - 6y + 7z, আর এটা হচ্ছে -9x + 4y + z। 3টা রাশিকে আমরা সুন্দর করে সাজাবো। এই যে প্রথম রাশিটা লিখলাম, দ্বিতীয় রাশিটা x এর সাথে x লিখলাম, y এর সাথে y লিখলাম, z এর সাথে z লিখলাম। পরে তৃতীয় রাশির মধ্যে প্রথমে কি আছে? -9x, এই যে x এর সাথে x গুলো লিখলাম, y এর সাথে y গুলো লিখলাম, z এর সাথে z গুলো লিখলাম। এখন হচ্ছে আমাদের যোগের পালা। যদি যোগ করি, এখানে 7 এর আগে প্লাস, 2 এর আগেও প্লাস, 7 আর 2 কত হবে? 9। এবং এখানে যে 1z এর আগে মনে মনে কি আছে? একটা 1 আছে, তাহলে প্লাস চিহ্ন আছে। তাহলে 7 আর 2 কত হচ্ছে? 9, 9 এর কত হবে? 10, তার মানে কত হবে? 10z। আবার এখানে যদি লক্ষ্য করি, 4 আর 5 কত হলো? 9। 9 থেকে যদি 6 চলে যায়, 9 থেকে যদি 6 চলে যায়, তার মানে কত থাকবে? 3। এখানে আমরা কিন্তু মাইনাস চিহ্ন দিব না, দিতে হবে কি? প্লাস চিহ্ন। কেন এখানে মাইনাস চিহ্ন দিচ্ছিলাম? প্রথমে একটু খেয়াল করি, এখানে বড় সংখ্যাটা যদিও কি আছে? বড় সংখ্যার আগে মাইনাস আছে, কিন্তু এই 5 আর 4 যোগফল হচ্ছে 9, এই জন্য এখানে আমাকে কি দিতে হবে? প্লাস দিতে হবে। আর এখানে 7 আর 3 কত হলো? 10। 10 এর থেকে যদি 9 চলে যায়, তাহলে কত হচ্ছে? 1। তাহলে এই 1 মানে কি? শুধু x। এখন কিন্তু আমি মাইনাস চিহ্ন দিব না, কারণ কি? 7 আর 3 হচ্ছে 10, 9 এর থেকে 10 অবশ্যই বড় সংখ্যা, তার মানে
এটার আগেও প্লাস আছে, এটার আগেও প্লাস আছে, তার মানে কি এটা প্লাসই থাকবে, এই জন্য হবে কি শুধু এক্স। এখন আমরা পরবর্তীতে 4 নম্বরটায় যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 4 নম্বরটা খেয়াল করি, 5ax প্লাস 3by মাইনাস 14cz। 2 নম্বর রাশিটা বলছে মাইনাস 11by মাইনাস 7ax মাইনাস 9cz, এবং 3 নম্বর রাশিটা বলছে 3ax প্লাস 6by মাইনাস 8cz। প্রথমে আমরা সাজায় সাজায় লিখবো। প্রথম রাশিটা যেভাবে আছে লিখবো 5ax প্লাস 3by মাইনাস 14cz, এটা জেড লিখলাম। ওরা হচ্ছে মাইনাস 11by, আমরা by এর সাথে byটা সাজায় লিখবো যে 11by মাইনাস 7ax, ax এর সাথে ax গুলা সাজায় লিখবো। 9cz, cz এর সাথে cz গুলো সাজায় লিখবো। আবার প্রথমে 3 নম্বর রাশির মধ্যে প্রথমে আছে কি 3x, x এর সাথে x গুলো সাজায় লিখবো, প্লাস 6by, by এর সাথে by গুলো সাজায় লিখবো। তারপর হচ্ছে cz, cz এর সাথে cz গুলো সাজায় লিখবো, যেভাবে আছে সংখ্যাগুলো এইভাবে লিখবো। লেখার পরে এখন যদি আমরা যোগ করি, এখন খেয়াল করো এখানে আছে কোনোটা কিন্তু প্লাস চিহ্ন নাই, তাহলে সবগুলো এখানে কি চিহ্ন দেওয়া, মাইনাস চিহ্ন দেওয়া। তা মাইনাস চিহ্ন দেখলে আমরা এভাবে মনে রাখবো, মাইনাস মাইনাস ধরে নাও তুমি ঋণ। মনে করো কারো কাছ থেকে ঋণ মানে ধার নিছো 14, তারপর নিছো আরো 9, তারপর নিছো আরো 8, তার মানে কি ঋণের সংখ্যা অবশ্যই তোমার বাড়বে। তাহলে ঋণ কত বাড়বে, 14 আর যদি 9 আমরা যোগ করি তাহলে হবে 23, 23 এবং 8 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 31, তার মানে কি 31cz। এখানে বড় সংখ্যা বলতে বুঝাইতেছে সবগুলো সংখ্যার আগে কি আছে, মাইনাস। তো এখানে বড় সংখ্যার আগেও কি আছে, মাইনাস, তার মানে কি মাইনাসই থাকবে। এরপরে আমরা যদি খেয়াল করি এখানে আছে 3by মাইনাস 11by, আবার কি 6by, সরি এখানে 6by হবে। আচ্ছা তাহলে এখন খেয়াল করো এই 6 আর 3 যোগ করলে কত হচ্ছে 9, আর এখানে কত মাইনাস 11, তাহলে 11 থেকে মাইনাস 11 থেকে যদি প্লাস 9 চলে যায় তার মানে কি থাকবে, মাইনাস 2 থাকবে। মাইনাস 2 কি হবে, by। আমি আবারও বলি 6 আর 3 হচ্ছে 9, 11 থেকে 9 চলে গেলে হচ্ছে কত, মাইনাস 2, মানে এই জন্য কি লিখলাম মাইনাস 2by। প্রথম পদটা যদি খেয়াল করি এখানে হচ্ছে 5ax আর হচ্ছে 3x, 5 আর 3 যোগ করলে কত হবে 8ax, 8ax থেকে যদি 7ax চলে যায় তার মানে কি থাকবে, শুধু 1ax, তার মানে 1ax লেখা যে কথা শুধু x লেখা কি একই কথা। আশা করি 4 নম্বরটা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা দেখব হচ্ছে যে 4-এর সর্বশেষ অঙ্ক 5 নম্বর যোগটা আমরা ভালো করে খেয়াল করব। ডাকটা যদি খেয়াল করি ডাকটার মধ্যে আছে হচ্ছে 12x প্লাস 15y মাইনাস 10z, 15z মাইনাস 24x মাইনাস 9y, আর তৃতীয় নম্বর পদটা আছে হচ্ছে মাইনাস 6y প্লাস 12x মাইনাস 5z। আমরা প্রথমে এগুলো একটু সাজায় লিখব, 12x প্লাস 15y মাইনাস 10z। তারপরে প্রথমে কি আছে 15z, 15 আগে মনে মনে কি চিহ্ন আছে, প্লাস, তাহলে যেখানে z আছে এখানে আমরা সাজায় লিখবো, যে লিখলাম 15z মাইনাস 24x, এই যে মাইনাস 24x, কি আছে মাইনাস 9y, যে লিখলাম মাইনাস 9y। আমরা শুধু সাজায় লিখতেছি, প্রতীকগুলোর সাথে সাজায় সাজায় সবগুলো লিখবো। পরে কি আছে, প্রথমে কি আছে মাইনাস 6y, যে লিখবো মাইনাস 6y। পরে কি আছে প্লাস 12x, যে লিখবো প্লাস 12x। তারপরে কি আছে মাইনাস 5z, যে লিখবো কি মাইনাস 5z। প্রথম কাজ হচ্ছে আমাকে সাজানো, আমাকে সাজাইলাম, সাজানোর পরে কাজ হচ্ছে আমি যোগ বিয়োগ করবো। তাহলে এখন যদি যোগ বিয়োগ করি লক্ষ্য করো এখানে 5-এর আগেও মাইনাস আছে, 10-এর আগেও মাইনাস আছে, তাহলে 10 আর 5 তার মানে কত হইলো মাইনাস 15। আর এখানে কি আছে এই মাইনাস 15z আর হচ্ছে কি প্লাস 15z। মনে করো ঋণ আনছো তুমি 15 টাকা, দিয়েও দিছো 15 টাকা, তাহলে তোমার কি কিছু থাকবে, আর ঋণ কিছুই থাকবে না, তার মানে কি শূন্য। শূন্য লেখা যে কথা না লেখা একই কথা, আমরা শূন্য লিখবো না, তার মানে এখানে কিছুই নাই, এই যোগফল এখানে কিছুই থাকবে না। এটাই আসি দেখো এখানে আছে হচ্ছে প্লাস 15y আর নিচে আছে হচ্ছে মাইনাস 9y মাইনাস 6y, মাইনাস 9 আর মাইনাস 6 আমরা যদি একত্রে যোগ করি, মনে করো ঋণ আনছো 9 টাকা আর ঋণ আনছো 6 টাকা, তার মানে ঋণ কত টাকা হলো, টোটাল 15 টাকা। তো ঋণ আনলাম 15 টাকা মানে কি মাইনাস 15y, উপরে আছে কি প্লাস 15y, তাহলে প্লাস 15y আর মাইনাস 15y মিলে কি কিছুই থাকবে না,
মানে প্লাসে মাইনাসে সব কি শূন্য হয়ে যাবে, তার মানে এটাও কি হয়ে যাবে শূন্য, তার মানে এখানেও কিছু হবে না। এটাতে আসে এই যে 12 আর 12 কত হলো 24, প্লাস 24 থেকে যদি মাইনাস 24ও চলে যায় তার মানে কি এখানেও কিছু থাকবে না, তার মানে এটার ফল কি হয়ে যাবে 0। আমি আবারও বলি, প্লাস সংখ্যা আর মাইনাস সংখ্যা যদি সেম একই রকম থাকে তাহলে প্লাসে মাইনাসে মিলে আর এখানে ফল কিছুই হবে না, এই জন্য এটা আনসারটা কি হয়ে যাবে 0। আশা করি 5টি অঙ্ক ধারাবাহিকভাবে তোমরা সবাই বুঝতে পেরেছ। নেক্সট ভিডিওতে আমি বিয়োগগুলার সমাধান করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।